নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে আটার ভিতরে ডিম আর আলুর পুর রেসিপি। প্রথমে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, রসুন কুচিয়ে নেবো আর ধনেপাতা কুচিয়ে নেবো। ধনেপাতা কুচোলাম আর একটু রসুন কুচোবো। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি প্রথমে আলু ডিম সেদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজ রসুন ধনেপাতা সব কুচোনো হয়ে কুচিয়ে নিলাম, ধোয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে এটা গ্রেটার করবো, ডিম আর আলুটা গ্রেট করব। এবার আমি গ্রেটারে আলুটাকে ঘষে নিচ্ছি। আমি একটা আলু আর ডিম সেদ্ধ করে নিচ্ছি, সেটা গ্রেট করে নিচ্ছি। এখন ডিমটা এখন গ্রেট করছি। এবার আমি এর ভেতরে হাফ টিস্পুন জিরে ধনে গুঁড়ো নেবো। 1 টিস্পুনই নিচ্ছি জিরে ধনে গুঁড়ো। 1 টিস্পুন জিরে ধনে গুঁড়ো নিলাম আর চিলি ফ্লেক্স নিলাম। 1 টিস্পুন চিলি ফ্লেক্স নিলাম আর একটু গরম মশলা দেবো। গরম মশলা নিলাম একটুখানি, একটু লেবুর রস দেবো। আন্দাজ মতো পরিমাণ মতো নুন দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার এটাকে চটকাবো, একটু রগড়ে নেবো। এবার আমি পুরগুলো লম্বা লম্বা এরকম করে রাখছি। লম্বা লম্বা করে পুরগুলো করে নিচ্ছি। এবার আমি আটাটা নিচ্ছি, আটাটা 3 মুঠো নেবো। 1 2 3। এবার এটাকে আমি নুন দিয়েছি, এবার জোয়ান দেবো। একটু জোয়ান নিলাম, হাতে করে গুঁড়িয়ে নিলাম জলটা। এবার আমি ময়ান দেবো, একটু ময়ান দিয়ে আটাটাকে মাখবো। 1 টেবিল চামচ পর্যন্ত ময়ান দিলাম। এবার আমি আটাতে একটু জল দিচ্ছি। ময়ান দিয়ে মাখা বগড়ানো হয়ে গেছে আমার শুকনো। এবার জল দেবো, অল্প অল্প করে জল দিতে থাকবো। বড় বড় লিচি কাটলো। আমি এখন আটার নেচিটা কেটে বেলছি। এবার বেলবো, আটা দিয়ে এটা আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারে, কিন্তু আটা দিয়ে করার উপকারিতা বেশি হলে আমি আটা দিয়ে করি। যত পাতলা করে বেলবেন তত ভালো। আমি এবার সালে বেলবো। এবার আমি এটা ছুরি দিয়ে কাটবো।
একটা ইয়ে ছিল বেশি। এখন মাঝখানে এখন আমি 3 পিস করবো, 1 2 3 পিস। একটু জল নেব। আমি এবার পুরগুলো এরকম দিয়ে এরকম করে আমি মুড়িয়ে দিই। একটা দুটো আবার হয়ে গেল। এখন আমি 3টা ভাগ ডুবিয়ে এটার উপর এতে একটু নুন দেবো। আমি 2টো ডিম দিচ্ছি। আমি এখন ডিমটা ফাটিয়ে নেব। গ্যাস ওভেনটা আমি কড়াই তেল দেবো, সাদা তেল দেবো ভাজার জন্য। সাদা তেল দিলাম। আমি এই কাঁটা চামচ করে এগুলো ডিজাইন করে নিচ্ছি। এবার আমি ডিমের গোলায় এটা দিচ্ছি দিয়ে গুঁড়াগুলো আমি দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়েছি। গ্যাস ওভেনটা বাড়িয়ে দিচ্ছি।
লাল করে ভাজা হয়ে গেল, এবার আমি তুলে ফেলবো। একটা দুটো। দর্শক বন্ধুগণ, আমার আটা দিয়ে আলু আর ডিমের পুর ভরা হয়ে গেল। রেসিপিটা এখন শেষ হয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছেন জানাবেন, এবং আমি যে রেসিপিটি তৈরি করেছি সেটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে লিখে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, দেখে আমাকে জানাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক আর কমেন্টে যে লিখে জানান, এতে আমি খুবই আনন্দিত হই। অনেকেই আমাকে জানিয়েছে এবং সাবস্ক্রাইব করেছে, তাই বলছি আপনারা যদি না করে থাকেন একটা সাবস্ক্রাইব আর কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি খুবই আনন্দিত। আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ।